কম থাকে। আমাদের সাংবাদিক ভাইয়েরা একটু আদবের সহিত দ্বিতীয়টাই বলেন দুর্নীতিগ্রস্ত, আর প্রথমটাই বলেন গরু চোর। এই তফাৎ। কিন্তু ইসলামের আইনে শাস্তির দিকে কোনো তফাৎ নেই। গরু চুরি করে আরেক গ্রাম থেকে বা গরু চুরি করে নিয়ে এসে কোরবানি দেওয়া বা খাওয়া যেমন অপরাধ, সরকারি হোক বেসরকারি হোক, শার্ট প্যান্ট পরে হোক, পাগড়ি মাথায় দিয়ে হোক, টাকা চুরি করে গরু ছাগল কেনা ওই একই অপরাধ। তো পীর মুরিদের নামে হোক অথবা বিভিন্ন ইসলামী স্কলার নামে হোক, যারা মানুষ হিসেবে গবেষণা করে কথা বলতে যে ভুলভ্রান্তি করেছেন তাদের অন্তর আল্লাহ জানেন। তারা যারা কবরে গেছেন তাদের বিচার আল্লাহ করবেন। কিন্তু আমরা যাদের কথা শুনছি, যাদের কথা পড়ছি, আপনারা যাদের কথা শুনছেন পড়ছেন, যাদের দল সংগঠন বা যাদের দরবারে আপনারা যাচ্ছেন, স্পষ্ট তাদের এই ভুলভ্রান্তিগুলোকে যদি আপনারা ভুলভ্রান্তি স্বীকার না করে উল্টো হুজ্জতি করেন, তাহলে আমাদের ভয় হয় ঈমান নিয়ে কবরে যেতে পারবেন কিনা। কারণ আপনি আপনার পীর সাহেবকে, আপনি আপনার দলের নেতা বা স্কলারকে এমনভাবে সম্মানিত করলেন যেটা নবীর মর্যাদা। কথাগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আর এই সমস্যা কিন্তু সাধারণ মানুষের তুলনায়, আল্লাহ মাফ করুন, শুনতে হয়তো খারাপ লাগবে, আমি ছোট মুখে বড় কথা বলে ফেলছি, মাদ্রাসায় পড়ুয়া হুজুরদের সমস্যাটা বেশি। কারণ অনেক হুজুর মার্কা আছেন স্পষ্ট সহিহ হাদিস বিরোধী ইজতিহাদি মতকে আপনারা গ্রহণ করছেন। এটা কিন্তু খুব জঘন্য অপরাধ। একাধিক হাদিস থাকলে সেখানে এক হাদিসের ব্যাখ্যায় আর এক হাদিস মানা যায়, কিন্তু ইজতিহাদি মাসলায় স্পষ্ট সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য ইমামরা যদি এটাকে গ্রহণ করে থাকেন, আন্দাজ অনুমান করে এটাকে মানসুখ বলে দিয়ে এটাকে পাশ কাটালে, যদি ভুল করে থাকেন আল্লাহ মাফ করবেন, কিন্তু বুঝে শুনে যদি আপনি মনে করেন সারা জীবন করে আসতে সবাই করে, কাজেই এর থেকে বেরোই কেমন করে, তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝটা দান করুন। তো যাই হোক, একটু মৌলিক বিষয়গুলো মনে করিয়ে দিচ্ছি, কারণ সবসময় কথাগুলো বলার পরিবেশ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝদান করুন। তো সর্বোপরি আমার ভাইয়েরা, আপনারা কষ্ট করে এসেছেন, আসুন আমরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি। সব কিছু হয়ে যেতে হবে এমনকি আল্লাহ তাআলা বলেননি, চেষ্টা থাকবে সাধ্য অনুযায়ী, এটাই আমাদের জন্য পূর্ণাঙ্গ। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজ করেছেন, তোমাদের জন্য সহজ চান, তোমাদের থেকে আল্লাহ তাআলা সহজ বিষয় চেয়েছেন, কঠিন কিছু চাননি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, হকভাবে আল্লাহকে ভয় করো, যথাযথ সত্যভাবে ভয় করো। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামরা বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করব? আমরা তো দুর্বল, কত অন্যায় না ভুল করে ফেলি, কত কাজ যথাযথ তো করতে পারছি না। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, এই যথাযথ মানে হলো যার যেটা সাধ্য ওইটা থেকে নিচে এসো না, ওইটা ঠিক রাখো। সুবহানাল্লাহ। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আবার আয়াত নাযিল করে আল্লাহ তাআলা ওই আয়াতের ব্যাখ্যা করে দিলেন, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। বলি আলহামদুলিল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো সাধ্যের বাইরে চাপিয়ে দেন না। সুবহানাল্লাহ। কম্পাস নাই, তারকা সূর্য কিছুই দেখতে পাচ্ছেন না, ঈশা মাগরিব বা আসর জোহরের ওয়াক্ত হয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ,
কোন দিকে কেবলা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিকঠাক করে আন্দাজ করে নামাজ পড়লেন যে এই দিকটাই হবে। নামাজ শেষ, পরে বোঝা গেল যে উত্তর দিকে নামাজ পড়েছে। ওয়াক্ত চলে যাচ্ছে, নামাজও শেষ, পরে দেখলেন যে যেই দিকে কেবলা মনে করেছেন ওই দিকে কেবলা নয়। কয়বার পড়তে হবে? মানে ওই ওয়াক্তের নামাজটা হয়নি মনে হয় নাকি? হয়েছে না হয় নাই? আলাদা করে 2বার 3বার পড়তে হবে? বলি আলহামদুলিল্লাহ। আর একটা হলো চিন্তা নাই, শুরু করে দিলেন নামাজ। একজন বলে ভাই এদিকটা হলো না, কেবলা কেবলা তো এদিক হবে। আরে দূর ভাই, রাখেন তো আপনার কেবলা, আমি মনে কিছু করবো। হলো নামাজ? তফাৎ হয়েছে না? হ্যাঁ। আল্লাহ দিন সহ সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, ভুল হলে আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু অবহেলা যাতে না হয়, অবজ্ঞা যাতে না হয়। কথা বোঝা গেছে? ইসলামের মূল নীতি, বলি আলহামদুলিল্লাহ। এগুলো ফাউন্ডেশন, উসুল, নীতি। সব জায়গায় আমাদের এই মেহনতগুলো থাকবে। শুধু নামাজ রোজা না, ইসলাম তো শুধু নামাজ রোজা হজ যাকাত না, আমাদের সামাজিক সকল বিষয়ে আল্লাহর আদর্শ আছে না নেই? জবাই করার যেমন ইসলামী বিধান আছে, পশু ক্রয় করারও ইসলামী বিধান আছে। জবাই করার বিধান মানলাম, বিসমিল্লাহ বলে জবাই করা, ছুরির ধার দিয়ে সুন্নতি তরিকায় জবাই করা, সব ঠিক আছে। কিন্তু যে টাকা দিয়ে কিনলাম সেটা হয় সুদের, না হলে ঘুষের, অথবা মানুষকে ঠকানো, অথবা অধিকার নষ্ট করা টাকা। হারাম মানে শুধু সুদ ঘুষ না। অনেক গ্রামের ভাই আছেন, বুক ফুলিয়ে বলেন আমরা সুদ ঘুষ খাই না, আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো সমিতির কারবার নাই, আমি চাষাবাদ করি, আল্লাহ যা দেন তাই খাই। মাশাআল্লাহ, কথা সুন্দর, কিন্তু ভালো খবর হলো উনি ভাইয়ের জমি, বোনের জমি দখল করে রেখেছেন, ওই চাষাবাদ করে ওই ফসলের সুন্নতি কদু নিয়মিত খান। কি সুন্দর হয়েছে না? কথা বোঝেননি, হারাম হয়নি। হারাম হয়েছে না হয়নি? হারাম হয়ে গেছে। কাজে আমাদের খাওয়া দাওয়া হালাল হতে হবে, নাকি এগুলো বাছা অসম্ভব? আমার ভাইদের আহ্বান করব, কারণ আপনারা কষ্ট করে আসেন, দরবারে যান, বিভিন্ন ইসলামী কাজে শরীক হন, দান খয়রাত করেন। এমনও অনেক দাতা আছেন মাশাআল্লাহ, দান করেন, মানে দানের দিক থেকে ভালো, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, লাখ টাকা মসজিদে দিয়ে দিচ্ছেন, লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, কিন্তু ভেতরের খবর হলো নিজের ওয়ারিসদেরকে ঠকাচ্ছেন, ভাইদের হক দিচ্ছেন না, বোনের হক দিচ্ছেন না, অথবা ব্যাংকের ঋণ নিয়ে শোধ না করে আত্মসাৎ করেছেন, ওইদিকে আবার মসজিদ মাদ্রাসায় টাকা দিচ্ছেন। প্রথমত ব্যাংকের থেকে যে ঋণ নিলাম সুদ ভিত্তিক, এটাই তো হারাম। এরপরে আবার এই ঋণের টাকা না দিলে অটোমেটিকলি এই ব্যাংকগুলো একটা সময় দেউলিয়া হবে। আর দেউলিয়া হওয়া মানে হলো যে এই ব্যাংকে যারা টাকাগুলো রেখেছিল ওই বেচারারা জীবনে টাকা পাবে না, শুধু বড় বড় ডকুমেন্ট থাকবে, এগুলো গলায় তাবিজ হিসেবে ব্যবহার করলে কিছু উপকার আসবে, আর মাঝে মাঝে ধুয়ে খেলে হয়তো একটু পেট ভরতে পারে। এই হলো আপনাদের সুদভিত্তিক অর্থনীতি। অথচ আপনারা এই সুদভিত্তিক অর্থনীতিকেই রাষ্ট্রের উন্নয়নের চাবিকাঠি মনে করছেন, যেই সুদভিত্তিক অর্থনীতি ইমানদারের সমাজের ধ্বংসের বড় কারণ। আমি ভাইদের অনুরোধ করব, যারা রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কাজ করেন, আপনারা তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন। একটা হয়েছে যে না ভাই আমরা ভুল করে ফেলছি, আল্লাহ দেখছেন। আর যদি মনে মনে করেন হুজুররা যা বলে বলুক, এগুলো ছাড়া দুনিয়া চলে না, তাহলে কুফরি হালতে মরার জন্য প্রস্তুত থাকেন। যতই নামাজ পড়েন, রোজা রাখেন,
কোরআন হাদিসের স্পষ্ট কোনো প্রমাণিত মাসলাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। কোনো পীর সাহেব হুজুরের ফতোয়াও দেওয়া লাগবে না। আবার ঈমান আমল নিয়ে কবরে গেলে কোনো পীর সাহেব হুজুরের ফতোয়াতেও আপনার কবরের আযাব হবে না। ফেরেশতারা রহমত দ্বারা আপনার আল্লাহর রহমত দ্বারা কবরকে ভরপুর করে রাখবে। তো আপনি আমি যাতে এটা না মনে করি কিছু হুজুরের ফতোয়া পক্ষে থাকলো বিপক্ষে থাকলো আমরা পার পেয়ে যাবো। ওলামারা ফতোয়া তো দেবেন, ফতোয়া দেবেন না কেন? কিন্তু আমাদের উপস্থাপনার কৌশলে যদি কোনো আলেম ভুল বুঝে ফতোয়া দেন, তাহলে আমরা যে কৌশল করে তার থেকে পক্ষে বিপক্ষে ফতোয়া নিলাম, এই ফতোয়া কার্যকর হবে না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। মানুষ ভুল করছে, আমি তো আগেই বললাম, ভুল ভুল, কিন্তু ভুলকে সঠিক মনে করলে কোরআন হাদিসের স্পষ্ট বিষয়, সুদ, ঘুষ, অন্যের হক নষ্ট করা, অন্যের অধিকার নষ্ট করে টাকা নেয়া, যে যে অপরাধ করেনি তার নামে সেই অপরাধ সাজিয়ে তার থেকে টাকা নিয়ে তাকে বিপদে ফেলা, যে যে অপরাধ করেনি, বুঝলাম অপরাধ করেছে, কিন্তু সে যে অপরাধ করেনি তার নামে অপরাধ দেওয়া হলো, এরপরে তাকে আবার টাকা নিয়ে তাকে ছাড়ানো হলো, যেন ওই অপরাধটা না দিলে তো সে টাকা দিত না, ভয়ে টাকা দিল। এই টাকা কি হালাল হয়েছে? এই ধরনের কার্যক্রম সেই কথাই বলে ড্রাকুলাদের রক্ত চোষার মতন। যদিও এটা কাল্পনিক কথা, ড্রাকুলা যেমন রক্ত চুষে খায়, সমাজের কিছু গণ্যমান্য মানুষের আছে আমাদের সমাজের মানুষের রক্ত চুষে খায়। আমি অনুরোধ করবো, আহ্বান করবো, যারা এমনটি কাজ করেন, মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে টাকা উপার্জন করা, মানে তাকে সমস্যায় ফেলে তার থেকে কিছু আদায় করা, এটা ইসলামের আইনে কত বড় অপরাধ জানেন? কত বড় অপরাধ জানেন? ইসলামের আইনে কোনো মানুষকে ঠেকিয়ে বিপদে ফেলে টাকা আদায় যারা করবে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়া কোর্টের আইন অনুযায়ী এই ধরনের অপরাধীদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনাদের প্রচলিত আইনে যেমন মৃত্যুদণ্ডের শাস্তি আছে না? আছে না? নাই? তাও আবার প্রেসিডেন্ট তাকে ক্ষমা করতে পারে। এটা খুব বড় অন্যায় আইন। সত্যিকার ইসলামের আইনে যেই যেই অপরাধের মৃত্যুদণ্ড হয়, এই অপরাধের মৃত্যুদণ্ড একান্ত যে হত্যা হয়েছে তার অভিভাবক ছাড়া পৃথিবীর কোনো অথরিটির ক্ষমা করার অধিকার নেই। আইনগুলো শিখে নেন। হয়তো আপনারা মনে করেন এই আইন আমাদের বলে লাভটা কি? আইন জানতে হবে না? আপনারা মুসলমানের সন্তান না? কবরে যাবেন না? কবরের হিসাবকে বিশ্বাস করেন না? কিয়ামতের বিচারকে বিশ্বাস করেন না? শুধু মসজিদের কপাল ঠুকলে জান্নাত পাওয়া যাবে? পৃথিবীর মানুষগুলোকে জিম্মি করে রেখেছো তোমরা। আইনের দোহাই দিয়ে, বিচারের দোহাই দিয়ে মানুষের প্রতি অবিচার, শান্তি প্রতিষ্ঠার দোহাই দিয়ে মানুষের মধ্যে অশান্তি প্রতিষ্ঠা করা, ধরাকে সরা মনে করা হয়েছে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আল্লাহর বিচার ছিল, আছে, থাকবে। আমাদের সাথে কারো দ্বন্দ্ব নেই, ঝগড়াও নেই। আমরা আহ্বান করছি, কিন্তু একটু বড় গলায় কথা বলতে বাধ্য হচ্ছি। আমাদের এই অধিকার আছে। আল্লাহ আমাদেরকে এই অধিকার বাস্তবায়নে তৌফিক দান করুন। যেহেতু এই সমাজের মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, তারা আমাদের প্রতি আস্থা রাখে, আমরা তাদেরকে ভালো কথা বলবো, তারা এই আশা করে। কাজে এটা আমাদের অধিকার কিনা? আপনারা ভাড়া করা মানুষ নিয়ে মিছিল করে যদি আশা করেন, অধিকার চান যে আমাদের ভোটার অনেক, আমাদের অধিকার আছে কথা বলা, আমরা হয়তো ইলেকশন করে ভোট চাইনি, কিন্তু এই মানুষগুলোর আস্থার কি মূল্যায়ন নাই?
কাজে আমাদের আহ্বান শোনা আপনাদের জন্য নৈতিক দায়িত্ব। মনে করছেন হুজুররা বললো শুনলাম না, আচ্ছা না শুনেন, আমরা কিছু করব না, আমার আল্লাহ করবে। আমাদের কোনো শক্তি নেই, আমার আল্লাহর শক্তি আছে। জালেমদের হুঁশিয়ার করে দিই, আমরা লাঠি সোটা নিয়ে মশা মারতে যাব না, আমরা মশা মেরে হাত নষ্ট করি না। আমার আল্লাহর এক হুকুমে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তোমাদের পায়ের মাটি সরে যাবে। অপেক্ষা করো জালেমেরা, যেই হও না কেন তোমরা। সকল জালেমদের সাবধান করে দিই, বাকি হায়াত আছে, ভালো থাকো, সম্মানের সহিত থাকো। মরবে মানুষ দোয়া করবে, তোমার প্রতি আক্রমণ আসলে মানুষ তোমাকে শেল্টার দেবে। আর যদি তা না হয়, যা হওয়ার তাই হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এজন্য মুসলমান ভাইদের ইমানি দাওয়াত দিন। অমুসলিম অন্য ধর্মের ভাইয়েরা যারা আছেন বিভিন্ন দায়িত্বে প্রশাসনে, আপনারাও মানুষ। ইসলামের দাবি হয়তো আপনাদের থেকে আমরা পেতে পারবো না, অন্তত মানবিক দাবি তো আমরা পাবো। অন্তত একটা মানুষ হিসেবে আপনার বিবেক তো কাজ করবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আমাদের সমাজে আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান বা কম বেশি, কিছু বেশি বলা হয়, আমি 90 ধরলাম। তো 90% মানুষ মুসলমান, যেহেতু এদেশের রাষ্ট্রের কোনো আইন এমন থাকা যাবে না যে আইনে কোনো মানুষ বাধ্য হয়ে অপরাধ করে। ব্যক্তিগতভাবে মানুষ ঘরে কি করছে সেটা আপনি আমি ঘর পাহারা দেবো না, আল্লাহ বলেন উনি। তবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে হবে। ব্যক্তি পর্যায়ের অপরাধে তারা খুঁচাখুচি করার অধিকার রাখেন না, কিন্তু যে ব্যক্তির যে অপরাধের দ্বারা সমাজের ক্ষতি হবে, মানুষের নিরাপত্তার হুমকি থাকবে, সে যদি বাড়ি ঘরেও এই ধরনের পায়তারা করে, সেটা তো গোয়েন্দা রিপোর্টে তাকে রাখতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তার মানে একজন ঘরে বসে বসে বোম বানাচ্ছে, আমি জানলাম অমুক জায়গায় যে ফাটাবে, আমি বলবো ঘরে করছে, আমি কিছু বলবো না, তাই বললাম নাকি? সেটা বলি নাই। একজন ঘরে বসে বিড়ি খাচ্ছে, সেটা আমরা জানলা খুলে বলবো না যে তুই বিড়ি খাচ্ছিস কেন। ঘরে বসে মদ খাচ্ছে, প্রশাসন বলতে পারে, কিন্তু আপনি আমি সাধারণ নাগরিক নসিহত করতে পারি, কিন্তু চট থাপ্পড় মারতে পারি না। নিয়মগুলো বুঝতে হবে আমাদের। কিন্তু সমাজের এমন এমন সব আইন এখনো আছে, যেই আইনের কারণে আমরা অপরাধ